কোলে ঘোরতি কিবা গরা সল জগ জন কোলে ঘোরতি মিরে গরা সল জগ জন কিবা ধর্ম করম ধর্ম কর্ম বধূ কিবা সাধনে চিন্তামণি বিধে দেওলো সাধনে চিন্তা মনি বিধি মিলালো যদি ওগো গোরা বড় দয়ার ঠাকুর আমার দয়ার ঠাকুর গোরা বড় দয়া গোরা বড় দয়ার ঠাকুর এমন হয় নাইয়া হবার নয় হে আহা হয় না আর হবার নাই রে এমন করুণা সিন্ধু অবতার হয় নাই আর হবার নয় হে এমন করুণা সিন্ধু অবতারে হয় না আর হবার নাই রে এমন করুণা সিন্ধু অবতার এই কলিজীবের ভাগ্যে হয়ে গেল সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার জীবের ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার ভাগ্যে হয়ে গেল হয় না আর হবার নয় রে কিবা গোরা বড় দয়ার ঠাকুর হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্त्येव গতিরন্যথা। জয়নিতাই উপস্থিত ভক্তবৃন্দ এবং মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ আমার বড় সৌভাগ্যের দিন, বড় সৌভাগ্যের দিন। যে বাসুদেব ঘোষ মহাশয়ের গান গেয়ে আমরা বড় হলাম, সেই বাসুদেব ঘোষ মহাশয়ের সমাধি ক্ষেত্রে সামনে দাঁড়িয়ে যে গান গাইতে পারছি, এটা আমার চরম প্রাপ্তি। আমি এখনো সেই কৃপার যোগ্যই নই যে কৃপা আজকে ভগবান আমায় দিয়েছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এবং আমি যেন এই বৈষ্ণব সেবায়, এই শিক্ষা সাহিত্যের সেবায় সারা জীবন কাটিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ করবেন। আজকে যে সমাধিস্থলে আমি রয়েছি, সেই সমাধিস্থলটি সম্পর্কে আগে একটু বলি। শ্রী বাসুদেব ঘোষ মহাশয় সেই পদকর্তা, যে পদকর্তার গান ছাড়া কীর্তন গান ভাবাই যায় না, কীর্তন গান ভাবাই যায় না, যে পদকর্তার গানের
জন্য বা গানের বিনা, সেই পদকর্তার সমাধি ক্ষেত্র এটি। আর কেমন সমাধি? ভাব সমাধি। মহাপ্রভুকে এমন ভালোবেসেছেন যে মহাপ্রভুর বিরহে আত্মসমাধি গ্রহণ করলেন। এমন ভালোবাসা আমরা কজন আর করতে পারি? মহাপ্রভুর যখন তিরোভাবের ঘটনা শুনলেন, তিনি এমন শোকস্তব্ধ হয়ে গেলেন, এমন কষ্টে তার দিন কাটতে লাগলো। তার গানের ভনিতাতে তিনি লিখছেন যে বাসু কহে গোরা বিনু কাটে না জীবন, ভনিতায় লিখে চলেছেন। আর সেই জীবন কাটে না, জীবন কাটে না ভাবতে ভাবতে একদিন নিজের স্ত্রীকে বললেন, ওগো আর আমি গৌরাঙ্গ বিনা থাকতে পারছি না। গৌরাঙ্গ বিনা এই জগতে চোখ মেলে রাখা যে অন্ধকার দেখার সমান। তাই আমি মহাপ্রভুর জন্য আত্মসমাধি নেব। তার এমন সময় আসে যে তিনি পাগলের মতো হয়ে নিজের মাটি নিজে খুঁড়তে শুরু করে দিয়েছেন। নিজের মাটি নিজে খুঁড়ে চলেছেন, গর্ত বানাবেন, সেই গর্তে তার সমাধি হবে। সেই জন্য তার স্ত্রী তখন সেইটি দেখে সহ্য করতে পারলেন না, বললেন, স্বামী আপনার যা অবস্থা দেখছি, মহাপ্রভুর বিনা যে আপনি থাকতে পারবেন না তা আমি জানি, কিন্তু আমি যে আপনাকে বিনা থাকতে পারবো না। তাই আপনি মহাপ্রভুর ভক্ত হিসেবে আর আমি আপনার সেবাদাসী এবং মহাপ্রভুর ভক্তা হিসেবে আসুন দুইজনেই সমাধিস্থ। আর সেই সমাধির সামনে দাঁড়িয়ে আজকে আমি গান করছি। এই যে আমার যোগ্যতার মধ্যে পড়ে না, কিন্তু তবু আমি চেষ্টা করব যতটুকু তাকে গান শোনানো যায়, যতটুকু আপনাদেরকে আনন্দ দেওয়া যায়। আজকে আমরা মহাপ্রভুরই একজন পার্ষদের জীবনী শুনব। সেই পার্ষদ যিনি নামের মহিমা এই জগতে প্রচার করলেন, আজকে তার জীবনী আমরা শুনব। প্রথমেই আমি যে শ্লোকটা দিয়ে শুরু করলাম, সেই শ্লোকটি একবার বলি। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্ত্যেব 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 গতিরন্যথা। মহাপ্রভুর স্বয়ং এই শ্লোকটি। তিনি একটি শব্দ দেখুন 3 বার করে বলছেন। বলছেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্ত্যেব 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 গতিরন্যথা। তা বেশি কথা কারা বলে? সাধু গুরু বৈষ্ণব যারা হন, তাদের সাধনা এত বেশি হয় যে তারা কথা যতটা কম বলা যায় ততটা কম বলে। বেশি কথা বলা কিন্তু সাধনা করা মানুষদের ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ পায় না। বেশি কথা কারা বলে? যাদের সাধনা কম। দেখে নেবেন, বেশি কথা কারা বলবে? যার হয় সাধনা কম, নয় শিক্ষা কম, বা সেই রকম গোছের মানুষ। কিন্তু কম কথা বলেন যারা সাধু গুরু বৈষ্ণব, যারা সত্য জ্ঞানের সাধনা করেন তারা। কারণ তাদের অল্প কথার মধ্যেও অনেকটা কথা বলা হয়ে যায়। কিন্তু মহাপ্রভু আমার একটি কথা বললেন, আর সেখানে একটাই শব্দ 3 বার বলছেন। কেন বারবার করে একটা শব্দ বলছেন কেন? মহাপ্রভু বা মহাপুরুষেরা যখন কোনো শব্দ বেশিবার প্রয়োগ করেন বা বেশিবার করে বলেন, জানতে হবে নিশ্চয়ই সেই শব্দে
কোনো গভীর কারণ লুকিয়ে রয়েছে। মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম। অর্থাৎ কলি যুগে নাস্ত্যেব গতিরন্যথা কলৌ তৎ হরিকীর্তনাথ। এই যে প্রথম মানে যে শ্লোকটি বলা হয় না, কৃতে যৎ ধ্যায়তো বিষ্ণু, কৃতে যৎ ধ্যায়তো বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তৎ হরিকীর্তনাথ। অর্থাৎ ত্রেতা যুগে কৃতে যৎ ধ্যায়তো বিষ্ণু, ত্রেতা যুগে ধ্যান করার দ্বারা যে পুণ্য বা যে জ্ঞান লাভ হতো, ত্রেতায়াম যজতো মখৈ, ত্রেতা যুগে যজতো যজ্ঞের দ্বারা যে পুণ্য বা যে জ্ঞান লাভ হতো, দ্বাপরে পরিচর্যায়াম পরিচর্যা বা পূজা অর্চনার দ্বারা যে লাভ হতো, কলৌ তৎ হরিকীর্তনাথ। কলিযুগে ধ্যান করারও দরকার নেই, যজ্ঞ করারও দরকার নেই, এমনকি পূজা করারও দরকার নেই। শুধু হরিনাম একবার বললে সেই সর্বসিদ্ধি হয়। এই যে হরিনাম, তাই জন্য মহাপ্রভু 3 বার হরের নাম শব্দটি বললেন। হরের নামৈব কেবলং, অর্থাৎ হরি নামের দ্বারাই কেবল, কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। কলিযুগে আর কোনো পথ সিদ্ধি লাভ করার, জ্ঞান লাভ করার বা সাধনা লাভ করার নেই নেই নেই। সেই জন্য মহাপ্রভু 3 বার করে শব্দগুলি বললেন। আজকে আমরা সেই নামের মহিমা যিনি প্রকাশ করলেন তাকে প্রণাম জানাবো, তার জীবনী আমরা গাইব, আমরা সবাই পরিবেশন করব। আপনারা সবাই আনন্দিত মনে এবং ভুল ত্রুটি হলে যেন নিজ কন্যা সম মনে করে ক্ষমা করে দেবেন। তাই তাই আজকে প্রথমে তো শুনে নিলাম, কলিঘোর অতি মেরে গড়া সল জগজন ধর্ম করম রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি গোরা বড় দয়ার ঠাকুর। গোরা গুণ কহনে না যায়। মহাপ্রভুর যে গুণরাশি সেগুলি বলে শেষ করা যায় না। গোরা গুণ কহনে না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায় কেবা গোরা গুণ কহনে না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়। কত কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কিবা আজ বর্ণিয়া ওর নাহে পায়, গোরা গুণ কহনে না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়। মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে নৃত্য করছে, কিন্তু
কিন্তু মহাপ্রভুর কথা যে আজকে বলবো, মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনে এলেন কে তার কথা আগে শুনি নাকি? মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনে অদ্বৈত প্রভু একজন ভক্তকে নিয়ে এলেন। তিনি কে না, তিনি কে সেটি জানতে গেলে তার পূর্ব জন্মের কথা আগে জানতে হবে। এই ব্যক্তি পূর্ব জন্মে ছিলেন স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মার একবার মতিভ্রম হলো, বুঝলেন? মতিভ্রম। তিনি ভাবলেন বৃন্দাবনে ওই একটা কালো মতন ছেলে, ঠিকভাবে হাঁটতেও পারে না, দাঁড়িয়ে যখন থাকে বাঁশি ধরে, চারিদিক বেকা, সোজাভাবে তো দাঁড়াতেও পারে না, তাহলে ওই কালো মতন একটা কুৎসিত ছেলে ও নাকি বিষ্ণুর অবতার। আবার কেউ কেউ বলে উনি নাকি স্বয়ং বিষ্ণু। তাহলে আমি বিশ্বাস কেমন করে করি? বিশ্বাস করার জন্য আমি আজকে পরীক্ষা করব। কি পরীক্ষা? যখন তার সমস্ত বন্ধু এবং সমস্ত বাছুরদেরকে নিয়ে শ্রীকৃষ্ণ ঘুমিয়েছিলেন, সেই সময় গোষ্ঠের মধ্যে থেকে সমস্ত বাছুর এবং সমস্ত বন্ধুদেরকে ব্রহ্মা হরণ করে নিলেন। গোবিন্দ আমার ঘুম থেকে উঠে দেখেন, এ কি শ্রীদাম, সুদাম, ধবলি, শ্যামলি, পিয়ালি, শ্যামলি, তোরা কোথায় গেলি? তোদের কাউকে যে আমি দেখতে পাচ্ছি না। তোরা কি কোনো খেলা করছিস? খেলা করছিস তো আমায় বল। ঘুম থেকে উঠে দেখে এখনো অব্দি তোদের দেখতে পাইনি। আমার সঙ্গে এমন রসিকতা করিস না। শ্রীকৃষ্ণ আকুল হয়ে পড়লেন। তার বন্ধু, তার ধেনুগণ কাউকেই দেখতে পেলেন না। তখন তিনি মনে মনে ভাবলেন, না, আমি তো শুধু এই প্রেমময় শ্রীকৃষ্ণ নই, আমি যে গোলকাধিপতি স্বয়ং বিষ্ণু। তাই মায়ার শরীর ত্যাগ করে এবার আমি ধ্যান বলে জানতে চাই, কে আমার সমস্ত প্রিয়দেরকে অপহরণ করেছে। ধ্যান বলে বুঝতে পারলেন স্বয়ং ব্রহ্মা সেই কাজটি করেছে। তিনি ভাবলেন, আচ্ছা, ব্রহ্মার মনে হয় আমাকে দেখে সন্দেহ জেগেছে যে আমি সেই গোলকাধিপতি ভগবান কিনা। ঠিক আছে, ব্রহ্মার সন্দেহ আমি ভঙ্গ করে দেব। তাই তিনি কি করলেন? ভগবান নিজের শরীর থেকে তার 24 জন বন্ধু এবং 9 লক্ষ ধেনু তৈরি করে দিলেন। ভগবানের 24 জন বন্ধু। 24 জন বন্ধুর নাম একবার বলি, আপনারা শুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলুন বলুন, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গ। এনাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। আর দ্বাদশ উপগোপাল বাকি 24 জন বন্ধু, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবেঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? 24টা। এই 24 জন বন্ধুকে নিজের শরীর থেকে তৈরি করে দিলেন গোবিন্দ। এটির দুটো কারণ আছে কিন্তু। প্রথম কারণ ব্রহ্মার সন্দেহ ভঞ্জন করা, আর দ্বিতীয় কারণ বৃন্দাবনের সমস্ত মায়েরা, বৃন্দাবনের সমস্ত মায়েরা যশোদা মাকে দেখে ভাবতে, না, ওই রকম কৃষ্ণের মতো ছেলে যশোদা পেয়েছে। কতই না আমার ভাগ্য হতো যদি কৃষ্ণকে আমি নিজের ছেলে রূপে পেতাম। শুধু তাই নয়, বৃন্দাবনের যারা ধেনুগণ, যে সমস্ত মা
গাভীগণ রয়েছেন, তারাও শ্রীকৃষ্ণকে দেখে ভাবতেন, আহা, শ্রীকৃষ্ণ যদি আমার পুত্র হতো কত ভালো হতো, আমি অন্তত নিজের স্তনদুগ্ধ পান তো তাকে করাতে পারতাম। তাই সেই ধেনুগণের এবং গোপীগণের সবার মনস্কামনা পূর্ণ করার জন্য গোবিন্দই আমার নানান রূপে সারা বৃন্দাবনে ছড়িয়ে গেলেন। 24 জন বন্ধু এবং 9 লক্ষ ধেনু, এই সমস্ত রূপে গোবিন্দ আমার সেবা গ্রহণ করতে লাগলেন, ধেনুগণের দুগ্ধ গ্রহণ করতে লাগলেন এবং মায়েদের হাতের খাবার খেতে লাগলেন। মায়েরাও খুশি, ধেনুগণও খুশি। তারপর একদিন ব্রহ্মার মনে পড়লো, আরে আমি তো বৃন্দাবনে সমস্ত ছোট ছোট ছেলেগুলোকে আর ছোট ছোট গরুগুলোকে চুরি করে এনেছিলাম, তাদের কথা তো এখনো অব্দি মানে কোনো হইচই তো শুরু হয়নি বৃন্দাবনে। যাই বৃন্দাবনে গিয়ে দেখি। বৃন্দাবনে গিয়ে দেখেন কি, যে বৃন্দাবনকে তিনি অপহরণ করে অপূর্ণ করে দিয়েছিলেন, সেই বৃন্দাবন শ্রীকৃষ্ণই আবার সম্পূর্ণ করে দিয়েছেন। তাই তিনি ভাবলেন যে না, একি বৃন্দাবনের সমস্ত ছোট ছোট ছেলেদেরকে, সমস্ত গাভী গরু বাছুরদেরকে আমি যে অপহরণ করে রেখেছি, তবুও বৃন্দাবনে কেমন ভাবে এত ছোট ছোট ছেলে হয়ে গেল, সবাই যে আমার কাছে বন্দী রয়েছে, কিন্তু এখানে সবাই কেমন ভাবে চলে এলো। ভগবান, আমি বড় ভুল করেছি ভগবান, আমি তোমার সাধারণ রূপ দেখে বুঝতে পারিনি যে তুমি সেই গোলকাধিপতি নারায়ণ। তখন গোবিন্দ আমার তাকে বললেন, ব্রহ্মা, তুমি আমার চরণে ভুল করলে, তুমি জানো না, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমার আসল রূপ না জানতে পেরে বোকা লোকেরা আমাকে সাধারণ ভাবে, আর আজকে তুমিও সেই বোকামি করলে। আমি তোমায় অভিশাপ দিলাম, আগামী জন্মে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। তখন ব্রহ্মা চরণে বলছেন, হে প্রভু, প্রভু আমার বড় ভুল হয়েছে প্রভু, আমি বুঝতে পারিনি তোমার আসল স্বরূপ, কিন্তু তবু তুমি আমার মধ্যে এমন ভুল দেখলে প্রভু। তুমি যে সর্বজ্ঞানী, সর্বজ্ঞানী কি কখনো কাউকে এ ভালো এ খারাপ এই বলে ভেদাভেদ করে? প্রভু মেরে অবগুনা চেতনা ধরো, প্রভু মেরে অবগুণ চেতনা ধরো, প্রভু মেরে অবগুণ চেতনা ধরো, প্রভু মেরে অবগুণ চেতনা ধরো। समदर से है नाम तिहारो, समदर से है नाम तिहारो, चाहे तो पार करो, प्रभु मेरे अवगुण चितना धरो,
একটা লোহা থাকে মন্দিরে ফল কাটার জন্য, আরেকটা লোহাই থাকে কসাইয়ের বাড়িতে মাংস ছেদন করার জন্য। কিন্তু একটা ভালো কাজে লাগছে, আরেকটা খারাপ কাজে লাগছে। কিন্তু সেই দুটোই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বলে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব, কিন্তু কসাইয়ের লোহাটাকে সোনা করব না? সে কি বলে তার কাছে যে লোহা আসা মানেই তা সোনা হয়ে যাবে। এক লোহা मंदिर में राखत, एक राखत व्याध घर परो। एक लोहा मंदिर में राखत, एक रहत व्याध के घर पर। पारस के सब दुविधा नहीं, पारस के मन दुविधा होवे। कंचन करत खरो, प्रभु मेरे अवगुण चित ना भरो। प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो। তখন ভগবান বলছেন, বাহ, তুমি পরশ পাথরের উদাহরণ দিলে। আচ্ছা, আপনারা এখানে কে পরশ পাথর দেখেছেন বলুন তো? কেউ দেখেছেন? হাত তুলুন দেখি। কেউ দেখেছেন? পরশ পাথর তো কেউ দেখেনি। তাহলে যে জিনিসটা কেউ দেখেনি সেই জিনিসটার উদাহরণ তুমি দিচ্ছ কেন? এমন উদাহরণ দাও দেখি যেটা সবাই দেখেছে। সবাই দেখেছে, বেশ, সেই উদাহরণ দেবে। एक नदी एक नार कहावत, पानी मंद भरो। एक नदी एक नार कहावत, पानी नीर भरो। বলছে এক নদী এক নাল कहावत, একটাই জিনিস নদী আর একটাই জিনিস হলো নালী। তা নালা আর নদী, একটাতে ভালো জল বয় আর একটাতে খারাপ জল বয়। কিন্তু নদী যখন আসবে আর নালা যখন আসবে, দুটোই কিন্তু মিশে সেই গঙ্গা নামে প্রবাহিত হবে। তাই গঙ্গার কাছে যেমন ভালো জল আর খারাপ জল কোনোটাই আলাদা নয়। তোমার কাছে কেন আমি আলাদা হব প্রভু? एक नदी एक नार कहावत, मंद नीर भयो। गंगा मिलत गंगा गंगा मिलत गंगा के पास, सब समत बहाओ। प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो। এমন সুন্দর কথা তুমি তো বললে ব্রহ্মা, কিন্তু আমি কেমন ভাবে তোমাকে ছেড়ে দিই বলো তো? তুমি যে আমার মনে দুঃখ দিয়েছো, তুমি যদি আমার থেকে আমার দামি কোনো বস্তু নিয়ে নিতে,
আমার সোনা দানা নিয়ে নিতে আমার কোনো কষ্ট হতো না। কিন্তু তুমি যে আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে, আমার প্রাণপ্রিয় এই ছোট ছোট বাছুরদেরকে অপহরণ করেছ, আমি তো তোমায় অভিশাপ না দিয়ে থাকতে পারবো না ব্রহ্মা। কারণ আমার পদে তুমি যদি দোষ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি যে আমার বন্ধু এবং আমার গাভীগণের চরণে দোষ করেছ, তোমার এই দোষ ক্ষমা করা যাবে না। তাই আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবেই। তখন ব্রহ্মা বলছেন, হে প্রভু, নরকুলে জন্মগ্রহণ করাতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কথা আমি তোমায় বলে গেলাম, নরকুলে আমি জন্মগ্রহণ করব ঠিক, কিন্তু তোমায়ও কিন্তু আমার সঙ্গে আসতে হবে। তোমার চরণ সেবা যদি আমি না করি আমি থাকবো কেমন করে প্রভু? তাই তোমায়ও আমার সঙ্গে যেতে হবে। তখন গোবিন্দ বললেন, ওহে ব্রহ্মা, তুমি বড় চতুর, তোমার সঙ্গে আমাকে যদি যেতে হয় তাহলে যে আমাকে সাধারণ মানুষের রূপ ধরে আসতে হবে। ঠিক আছে, তবে আগামী কলিযুগে তুমি হবে ভক্ত হরিদাস, তুমি যবনের ঘরে জন্মগ্রহণ করবে এবং মুসলমান হয়েও তুমি ভগবানের নাম হরিনাম করবে বলে সমাজে তোমার নানান ধরনের কষ্ট আসতে চলেছে। কেউ কেউ তোমার সাধনা ভঙ্গ করার জন্য বাইজি পাঠিয়ে দেবে, আবার কোন কোন রাজা তোমায় 22 বাজারে বেত্রাঘাত করতে বলবে, কিন্তু তবু তুমি হরিনাম ছাড়বে না। আর তোমা হইতে হবে মোর হরিনাম প্রচার। তাই আজকে হরিদাস প্রভুর জীবনী আমরা শুনল, পূর্বজন্মে তিনি কে ছিলেন তা আমরা শুনলাম। এবার আসুন তিনি কলিযুগে কেমন ভাবে অবতীর্ণ হলেন সেটি শুনুন। তার জন্ম কোথায় হয়েছিল? যশোহর জেলার বুড়হন গ্রামে। যশোহর জেলার মাঝে বুড়হন গ্রামে, যশোহর জেলার বুড়হন গ্রামে ব্রহ্মায় আসি জন্ম নিল হরিদাস রূপেতে। ব্রহ্মায় আসি জন্ম নিল হরিদাস রূপেতে। আতাউল্লাহ কাজীর ঘরে ব্রহ্মায় আসিল, আতাউল্লাহর ঘরেতে সমস্ত বুড়হনবাসী তবে জয়ধ্বনি করে। বুড়হন জয়ধ্বনি করে সারা বুড়হনের মধ্যে, সারা বুড়হন গ্রামে জয়ধ্বনি ছড়িয়ে গেল। খান আতাউল্লাহর বাড়িতে একটি ফুটফুটে ছোট্ট ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু কিছুদিন পরে যশোহর জেলায় ভয়ঙ্কর দুরারোগ্য মহামারী ছড়িয়ে যায়। সেই মহামারীতে সেই ছোট্ট ছেলের বাবা এবং মা দুজনেই মারা যান। সেই দুটি মৃতদেহর মাঝখানে, বাবা এবং মায়ের মৃতদেহর মাঝখানে ছোট্ট ছেলে হরিদাস তখন কাঁদছেন। মা মা বলি শিশু কাঁদিতে লাগিল, মা বলি
এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ইয়া আল্লাহ, এত ছোট্ট একটা ছেলের বাবা এবং মা দুজনকেই তুমি তোমার কাছে নিয়ে নিলে, কিন্তু এত ছোট ছেলে আমার কাছে যখন একবার এসেছে, এর জিন্দগিতে আমি কোনো দরদাস্ত দেব না আল্লাহ। এ জরুর তোমার ইবাদত করবে, জরুর তোমার খিদমত করবে। এর নাম হলো হারেস। হারেস নাম বলে হাবিবুল্লাহ কোলে করে নিয়ে গেল নিজের স্ত্রীর কাছে। হাবিবুল্লাহ কাজীর স্ত্রীর নাম আমিনা বিবি। আমিনা বিবিকে গিয়ে বলছে, ওগো আমিনা, তোমার এবং আমার ওয়ারিসেরই তো অভাব ছিল, আমাদের দুজনেরই যে ওয়ারিসের আর কোনো জায়গা থাকলো না, তাই আল্লাহ আমাদের কাছে এত ছোট্ট একটা ছেলে এনে দিয়েছে। এর বাবা এবং মা দুজনেই আল্লাহর চরণে গেছেন, কিন্তু আমাদের কাছে ছোট্ট ছেলেটিকে রেখে দিয়ে গেছে। তাই বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছোট্ট ছেলের যেন কোনোদিন কষ্ট না হয় সেটি আমরা দেখে রাখবো। সেই ছোট্ট ছেলেকে বড় করতে লাগলেন হাবিবুল্লাহ কাজী। ছোট্ট ছেলে হারেস বড় হয়ে উঠছে। সে যখন গরু চড়াতে যেত, গরু কেমন ভাবে চড়াতো? গরু চড়ানোটা তার কাজ ছিল। গ্রামের সমস্ত লোকেদের থেকে গরু নিয়ে সেই গরু চড়িয়ে এনে তারপর গ্রামের লোকদেরকে দিত। এই কাজ সে করত। কিন্তু কিছুদিন পর, মানে এমন কাজের প্রতি তার অনিষ্ঠা, সারাক্ষণ হয় আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে, নয় ভগবানের কথা চিন্তা করছে, কাজের প্রতি কোনো মন নেই। তাই গ্রামের লোকেরা তাকে আর গরু দিত না। তার পরিবারের যে কটি গরু, সেই কটি গরু নিয়েই সে চড়াতে যেত। কিন্তু গরু চড়াতে গিয়ে পথে যাওয়ার সময় দেখছে কোথায় যেন কীর্তন গান হচ্ছে। আর কীর্তন গানে কি কীর্তন করছেন? সেই সময় কীর্তনিয়া একটি লোকগীতি গাইছিলেন। কি লোকগীতি? রেমন কি করে বরণ কুল, রেমন কি করে বরণ কুল, রেমন কি করে বরণ কুল, রেমন কি করে বরণ কুল। ওগো যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, সকলে ভকতে মূল, রেমন কি করে বরণ কুল, রেমন কি করে বরণ কুল। ওগো ভারতবাসী, তোমরা ভগবানের নামের জন্য ভেদাভেদ তৈরি করছো। এ শিবকে ডাকে, এ কৃষ্ণকে ডাকে, এ মা কালীকে ডাকে, এ গডকে ডাকে, আল্লাহকে ডাকে, এই বলে ভেদাভেদ তোমরা করছো। ওগো, মানুষ না হয়েও যে ভগবানের চরণে যাওয়া যায় তা কি তোমরা ভেবে দেখেছো? ওই দেখো, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুল ধন্য বীর হনুমান, আজ শ্রীরাম ভক্তরাজ, কপিকুল ধন্য বীর হনুমান, শ্রীরামচন্দ্র আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মান, হইয়া বিভীষণ বসে বিভূষণ সাজমান। তাই জাতিকুলে গোবিন্দকে পাওয়া যায় না। ওগো,
জাতিকুলের ঊর্ধ্বে উঠে তবে গোবিন্দকে পাওয়া যায়। সেই গান গান শুনছে হারেস, তখন মনে মনে ভাবলো, বাহ, এ তো ভারী সুন্দর কথা। আমিও তো কিছুদিন আগে একটা সুফি বাবার গান শুনছিলাম। হারেস মনে মনে ভাবছে, কিছুদিন আগে একজন সুফি বাবা গান গাইছিলেন যে না মন্দির মে না মসজিদ মে, না মন্দির মে না মসজিদ মে, না একান্ত নিবাস মে, না মন্দির মে না মসজিদ মে, না একান্ত নিবাস মে। বলছে ভগবানকে পাওয়া কোথায় যাবে? কিছু কিছু মানুষ মন্দিরে যাবে, কিছু কিছু মানুষ মসজিদে যাবে, কিছু কিছু মানুষ যখন বুঝবে না না মন্দির মসজিদ কোনোটাই না, আমি একা সন্ন্যাস নিয়ে ভগবানকে পাবো, তা এই যারা যারা মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, যারা একান্ত নিবাস করতে যাচ্ছে, তারা কি ভগবানকে পাবে? মুকো কাহা अरे ढूंढे रे बंदे मुझको कहाँ ढूंढे रे बंदे, मैं तो तेरे पास रे, मैं तो तेरे पास रे, मुझको कहाँ ढूंढे रे बंदे, मुझको कहाँ ढूंढे रे, मुझको कहाँ ढूंढे रे बंदे, আমাকে কোথায় খুঁজে বেড়াচ্ছো? मैं तो तेरे ही पास है, আমি যে তোমার পাশেই রয়েছি। কাজে এই ভগবানের যদি কোনো ভেদাভেদ না থাকে, তবে আমি তো হরিনাম করতেই পারি। ভগবানের যদি ভেদাভেদ না থাকে, আমি হরিনাম করতেই পারি। তাই আমি এবার থেকে যাই, আগে কীর্তনিয়ার সাথে একটু কথা বলে আসি। কীর্তনিয়ার কাছে গেছে ছোট্ট হারেস, বলছে আচ্ছা আমার নাম হারেস, আমি আপনার গান শুনলাম, আপনি গান গাইছিলেন কি করে বরণকুলে, কি করে বরণকুলে, যে কুলেই তোমার জন্ম হোক না সকলই ভকতি মূলে। তাহলে আমি তো জাতিতে মুসলমান, আমি কি হরিনাম করতে পারবো? তখন সেই কীর্তনিয়া ছোট্ট ছেলে হারেসকে কোলে বসালো, বললেন বাবা, যে নামে তোর রুচি হয় সেই নাম তুই কর। কেন আমি তো ছোটবেলা থেকে আয়াত মুখস্থ করেছি, আমি ভগবানের নাম করব কি করে বাবা যদি বকা দেয়? আরে বাবা, তোর বাবাও তো একজন কাজী, তিনি নিশ্চয়ই বুঝবেন, তুই হরিনাম চালিয়ে যা, কোনো অসুবিধা হবে না। সে কীর্তনিয়ার কাছে সে কথা শুনে সারাদিন সে হরিনাম করতে থাকে। কৃষ্ণের যে কটা গান মুখস্থ করেছে সব কটা গান সারাদিন গাইতে থাকে। কিন্তু হলো কি, সারা গ্রামের লোকজন কাজী সাহেবের বাড়িতে গিয়ে উপস্থিত। তবা তবা তবা, আপনার একটা ওয়ারিস করেছেন বটে, সারাক্ষণ ওই হিন্দুদের কীর্তন করে বেড়াচ্ছে, আর ওর কীর্তন শোনার প্রতি আগ্রহ, কীর্তন করার প্রতি আগ্রহ। মসজিদে কতবার যায় ভেবে দেখেছেন? সেসব খবর তো রাখেন না। ওই দেখুন, আপনার ছেলে কীর্তন শুনতে গেছিল, শুনতে গিয়ে তার গরু বাছুরগুলো যে কোন দিকে গেছে সে নিজেও জানে না। আপনার গরু বাছুর আমাদের বাড়ির ঘাস খেয়ে চলে গেছে, জানেন? এতদিন বলিনি আমরা, আপনি কাজী বলে কথা। আরে বাবা, পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আপনার ছেলের অসুবিধা আমি কেন বলতে যাব? কিন্তু আমাদের অসুবিধা যখন হয়েছে বাবা, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ওই তো বললাম, কীর্তন শুনে বেড়ায়। আরে কীর্তন শুনলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আপনার ছেলে আপনি বুঝবেন। কিন্তু আপনার গরু বাছুরগুলো ওই ছোট্ট ছেলের ভরসায় ছেড়ে দেন, ওই ছেলে কীর্তন শুনতে যায় আর গরু বাছুর আমাদের ঘাস খেতে আসে। হ্যাঁ,
হাবিবুল্লাহ কাজীর সামনে সমস্ত সমাজ ধেয়ে এসেছে। তিনি কি বলবেন নিজের ছেলেকে? সমস্ত সমাজের সামনে বললেন, তুই হরিনাম যদি করেছিস আমি তোকে ত্যায্য পুত্র করে দেব। কিন্তু হারেসের যে হরিনামে রুচি আছে, সে হরিনাম করছে করছে করছে, আর একদিন ভাবলো, না, আমি যদি এই সমাজের মধ্যে থেকে হরিনাম করতে থাকি তবে আমার বাবার অসম্মান হবে, আমার বাবাকে সবাই যাচ্ছে তাই কথা শুনিয়ে দিয়ে যাবে। আমি সেই কাজ করব কেন যাতে আমার বাবার অসন্তুষ্টি হয়? তাই আমি গৃহত্যাগ করব। গৃহত্যাগ করে নিজের মায়ের চরণে প্রণাম করে নিজের বাবাকে সালাম জানিয়ে হারেস বেরিয়ে পড়ল সন্ন্যাসী রূপে। ফকির হয়ে সারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আর যাকেই দেখতে পাচ্ছে বলছে, ওরে ভাই, হরি বলো ভাই মুখে, হরি বলো ভাই, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। ওই হরি নাম বিনা জীবের, হরি নাম বিনা জীবের, হরি নাম বিনা জীবের, হরি নাম বিনা জীবে আর গতি নাই মুখে, হরি বল